নমস্কার সকলকে। আমি চৈতালি চয়েস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাই। এখন ঘড়িতে সন্ধ্যে 6টা মতো বাজে। আমরা আজকে যাব আমাদের এখানে একটি ঐতিহ্যবাহী মেলা দেখতে। এখানে আমি ঝটাপট করে রেডি হয়ে গেছি এবং আমার বোনও রেডি হয়ে গেছে। আমি, আমার হাজব্যান্ড এবং আমার বোন তিনজনে মিলে আজকে মেলা দেখতে যাচ্ছি। তো আমরা বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। মেলাতে পৌঁছে গাড়িটি পার্কিংয়ে রেখে চলে গেলাম মেলার ভিতরে। মেলাতে আজকে কীর্তন হচ্ছিল। তো এক এক দিন এক এক রকম হয়, যেমন বাউল, অর্কেস্ট্রার আরও অনেক কিছু হয়ে থাকে। তারপরে আমরা চলে গেলাম মা ডোবকালির কাছে, সেখানে প্রণাম করে মেলার ভিতরে চলে গেলাম। কেনাকাটা করছিলাম, যে ক্লিপগুলো আমার নেওয়া হয়নি। মেলায় প্রচণ্ড ভিড় ছিল। বোনও আমি কেনাকাটি করতে করতে হঠাৎ পিছন ঘুরে দেখি হাজব্যান্ডকে খুঁজে পাচ্ছি না। তারপর এই 2-4টে দোকান দেখার তা দেখা মিলে একটা চটপটির দোকানে, সে চটপটি খাচ্ছিল, আমাদেরকে লুকিয়ে। সেখানে আমরা চটপটি আবার বসিয়ে নিলাম, তাতে বেজায় দুঃখ। তারপরে আমরা চলে গেলাম মেলার আরও ভেতরে। সেখানে গিয়ে একটা ছোট্ট মিষ্টি মায়ের দেখা মিলল। সেখানে প্রণাম করে আবার বেরিয়ে গেলাম মোমো খাওয়ার উদ্দেশ্যে। সেখানে মোমো আমরা 2 প্লেট নিয়ে দুজনে মিলে খাচ্ছিলাম। তারপরে এগিয়ে গেলাম যেখানে নানা রকম অ্যাক্টিভিটি হয় গেমসের দিকে, যেমন টয় ট্রেন ছিল, আরও অনেক বাচ্চাদের সে জাম্পিংগুলো, নাগরদোলনা, গাড়ি টাড়ি হ্যান ত্যান অনেক কিছু ছিল। সেখানে আমি সেগুলো পছন্দ করি না, আমার হাজব্যান্ডও করে না, আমার বোনও করে না। সো আমরা ওগুলোকে স্কিপ করে আবার এগিয়ে গেলাম মেলার আরেক প্রান্তে। দিয়ে চোখে পড়লো এই গানস্যুটে। আগে ছোটোবেলায় যখন বাবার সাথে মেলা যেতাম, বাবা এই গানস্যুটগুলো করতো, দেখে খুব এনজয় করতাম। তার জন্য হাজব্যান্ডকে বললাম যে তুমিও একটা করো। তো সে তো জোর কদমে লেগে গেল, ফাটিয়েই যাচ্ছে, বেলুন ফাটিয়েই যাচ্ছে। তারপর চলে গেলাম মকটেল কাউন্টারে। সেখানে 2টো মকটেল নিলাম, একটা মজিতো আর একটি স্ট্রবেরির কিছু ছিল, কিন্তু আমরা বলেছিলাম ব্লু লেগন। যাই হোক, সে ভুল করেছিল। তো বলে দিলাম ঠিক আছে, কোনো ব্যাপার না। তারপর মজিতোটা আমার বোন খাচ্ছিল, সেটাকে দেখছিলাম ওর খাওয়া। তারপর চোখে পড়লো এই কুলফি কাউন্টারটা, সেখানে চলে গেলাম। দিয়ে সচরাচর এরকম কুলফি মানে ট্রাই করিনি, তো ইচ্ছা হলো ট্রাই করা। তার জন্য হাজব্যান্ডকে কেমন খেতে সত্যি আইসক্রিমটা খেয়ে বেরিয়ে যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে। তারপর মনে পড়লো হঠাৎ শেষের দিকটাই তো দেখা হয়নি, তাই গিয়ে ভোলে বাবার দর্শন করে বাড়ির পথে রওনা দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।